আপনারা তো তার বাস্তব চিত্র দেখেছেন। আমি এই কথা একাধিকবার বলেছি যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং খুব ভালো সুমিষ্ট ভাষী হক মানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, খুব ভালো একজন লেকচারার এবং খুব বড় একজন আলেম। মানে কত বড় আলেম আমার তো পাল্লা নেই মাপার মতো, মানে আমার নিজেরই বিদ্যা কম, তা আমি কি করে মাপবো? তা আমার চোখে অনেক বড় আলেম উনি। তা উনি দাওয়াতের ময়দানে বক্তব্য রাখেন। কিছুদিন আগে শুনলাম যে ওনার নামে শুনলাম 5,000 কোটি টাকার মামলা করে দিয়েছে। কারা করেছে? না রামশ্যাম, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এরা কেউ করেনি। করেছে কারা? করেছে আমাদের মতো কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরা। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের একটা রত্ন বলা যেতে পারে না রত্নই, যার কাছে আমার মনে হয় যে কম্পিউটার ফেল হয়ে যাবে, ডক্টর জাকির নায়েক। এদেশে টিকতে পেরেছে? টিকতে পারেনি। শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কি দিনের দাওয়াত দেওয়ার কারণে। হক কথা বললেই আপনার বিপদ আসবেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন দিনের দাওয়াত নিয়ে। সেই তায়েফে আমিও ঘুরে এসেছি, 1 সপ্তাহ আগে তায়েফ থেকে ঘুরে আসছি। দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। দিনের দাওয়াত নিয়ে গিয়ে সর্বপ্রথম তায়েফের লিডারদের বাড়িতে, যারা নেতা উচ্চপদস্থ মানুষ, তাদের বাড়িতে প্রথমে দাওয়াত দিতে গিয়েছিলেন। তারা তো দাওয়াত গ্রহণ করলো না, বরং বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যাও লোকটাকে মারো। আঘাত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আঘাত করলেন। আল্লাহ রসুল আঘাতপ্রাপ্ত হয়ে একটা খাজুরের বাগানে প্রবেশ করলেন। সেই খাজুরের বাগান আজও পর্যন্ত রয়েছে। মসজিদ আব্দাস নামক একটি মসজিদে রয়েছেন। সে বাগানের ভিতরে একজন লোক জিজ্ঞাসা করছেন, আপনি কে? আপনি কে? আমি একজন নবী। তুমি কে? আমি আব্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ, তুমি ওনার বংশধরের মানুষ। বলছে আপনি কি করে জানলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি একজন নবী, আমি একজন নবী, একজন নবী আরেকজন নবীর খবর রাখেন। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন একটি পাহাড়ের কিনারায়, আরাম ফরমাচ্ছেন, আরাম করছেন পাহাড়ে ঠেস লাগিয়ে। যে পাহাড়ে আল্লাহ রসুল যে পাথরটায় টেক লাগিয়ে আরাম করছিলেন, সে পাথরটা আজও পর্যন্ত আছে। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, দেখে এসেছেন, যার নসিবে হয়নি সে দেখেনি, সে পাথরটা আজও পর্যন্ত সেইভাবেই আছে, আজও পর্যন্ত। তার মানে দাওয়াত মানুষের কাছে দিতে গেলে আপনাকে আঘাতপ্রাপ্ত হতেই হবে। আর যখনই আপনার প্রতি আঘাত আসবে তখন কি করতে হবে? আপনাকে কোনো রকমের মনে ভয়, সংকীর্ণতা, হীনমন্যতায় ভোগা যাবে না। আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ, এটা আমি তোমার উদ্দেশ্যে করছি, যদি এতে কোনো কল্যাণ যদি থাকে তাহলে তুমি দাও, আর যদি এটা আমার ভুল ডিসিশন হয় তাহলে তুমি পথ পরিবর্তন করে দাও। এটা আপনার উচিত হবে। আরেকটি কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? হ্যাঁ, আল কোরআন। তাহলে আনুগত্য করতে হবে কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। তাহলে বাকি থাকলো হাদিস, বাকি থাকলো কি? হাদিস। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যের কথা যখন আসছে তখন তো অলরেডি হাদিস চলেই এলো। চলে এলো কি এলো না? এলো। এবার এখানে আমার কয়েকটি কথা আছে। কথা হচ্ছে এই, কিছু মানুষের বর্তমানে দাবি
যে হাদিস এবং কোরআন বাদ দিয়েও কিছু মানুষদেরকে মানতে হবে, এ দাবি আছে না নেই? কেউ বলছে ইমাম মানতে হবে, কেউ বলছে ইমাম মানা ফরজ, কেউ বলছে পীর মানা ফরজ, কেউ বলছে হুজুর মানা ফরজ, বিভিন্ন এরকম আছে না নেই? আছে আছে। আমি কিছু কিছু জিনিস সত্যি অবাক হয়ে যাই, অবাক। মানে এরা কি কোরআনটা বোঝে না যারা এই শব্দগুলো ব্যবহার করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে, তোমাদের ভিতরে যারা উলিল আমর রয়েছে, তোমরা তারও মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই নেতাদের মাধ্যমে যদি কোনো ডিসিশন না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে চলে এসো, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই কথা আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই, তবে বললে হয়তো আপনি ভুলে গেছেন, আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, পৃথিবীতে আর অন্য কোনো মানুষের একটি শব্দ পরিবর্তন করার ক্ষমতা আছে? আছে? নাই। আপনারা জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পবিত্র আল কোরআনের একাধিক ভুল প্রমাণ করতে চেয়েছিলেন, একাধিক, দেখেছেন আপনারা, একাধিক বিজ্ঞান মানে দিয়ে, অনেক যুক্তিতর্ক দিয়ে উনি ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। একটাও হুজুর, একটাও পীর, একটাও কোনো বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, কেউ ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেননি। ভারতবর্ষের মাটিতে একটি মাত্র বীর পুরুষ, তিনি মাত্র লড়াই করেছিলেন, তার নাম কি? ডাক্তার জাকির নায়েক। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে কোন এক নাস্তিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুমন্তব্য করেছিলেন, করেছিলেন না? কোন বাংলাদেশের হুজুর, ইন্ডিয়ার কোন পীর, কোন রকমের বাবা, কোন রকমের হুজুর প্রতিবাদ করতে পারেননি। আপনাদের মুর্শিদাবাদের ছেলে, তার নাম বেরাদার রাহুল, তার সাথে ডিবেট করেছে। বেরাদার রাহুল একটা সাধারণ ছেলে, তার সঙ্গে রিপোর্ট করেছে। একটা হুজুরের ক্ষমতা হয়নি, কোন পীর সাহেব মোকাবেলা করতে পারেনি। আলহামদুলিল্লাহ। ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল যেমন পবিত্র আল কোরআনের ভুল ধরতে গিয়ে ডাক্তার জাকির নায়েক তার আদা বেটে দিয়েছে, ঠিক তেমন বাংলাদেশের এক নাস্তিকের আদা বেটে দিয়েছে আমার ব্রাদার রাহুল ভাই। দুজনে আলহামদুলিল্লাহ সহি আকীদার মানুষ, এতে আমরা খুব খুশি মনের দিক থেকে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, উলিল আমরি মিনকুম। আজকে একটা কথা শুনে রেখে দেন, যারা বলছেন ইমাম মানতে হবে, ইমাম মানা ফরজ, হুজুর মানা ফরজ, পীর মানা ফরজ, এই পীর আর হুজুরের দলিল একটা মাত্র পেশ করে, উলিল আমরি মিনকুম, এইটা মাত্র পেশ করে। উলিল আমর বলতে হুজুর আর পীর। উলি শব্দটা বহু বচন, ক বচন বললাম? বহু বচন। আল্লাহ তাআলা বলছেন মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। এখানে একটা কথা মাথায় রাখবেন, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের জন্য ব্যবহার করেছেন, মৃত্যু মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয় না। আরবি ব্যাকরণ সম্পর্কে যার ন্যূনতম ধারণা রয়েছে, আপনি বলতে পারবেন যে মিনকুম শব্দ মৃত মানুষের জন্য ব্যবহার হয় না, এটা জীবিত মানুষের জন্য ব্যবহার হয়। যেমন তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে পারো। আইয়ামাম মা'দুদাতিন, হাতে গোনা কয়েক দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, এই দেখুন এখানে শব্দ ব্যবহার হচ্ছে কি? মিনকুম। ফামান কানা মিনকুম মারিজান, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা রমজান মাসে অসুস্থ,
আচ্ছা বলুন তো, তোমাদের মধ্যে রমজান মাসে যারা অসুস্থ বলতে যারা মারা গেছে তাদের কথাও কি আল্লাহ বলছেন? কি বলছেন? জীবিত মানুষ যারা জীবিত আছে ঘোরাফেরা করছে, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায়, আর আলা সাফারিন, যদি কেউ মুসাফির অবস্থায় থাকে অর্থাৎ সফর যদি করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সেজন্য অন্য দিনগুলোতে এই দিনগুলো পরিপূর্ণ করে নেয়। এটাই তো কথা। এ বক্তব্য তো অনেক শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, আর যারা সফর অবস্থায় আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন অন্য দিনে এই দিনগুলো যেন পূর্ণ করে দেয়। তো বলুন তো, এখানে মিনকুম বলতে জীবিত মানুষদের দিকে সম্বোধন করা হচ্ছে না মৃত মানুষদের দিকে? জীবিত মানুষদের দিকে। আল্লাহ তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে যাও, যদি কোনো ব্যাপারে সমস্যা হয় তাদের কাছে যাও। এরপরেও যদি সমস্যা না মেটে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। আমি শুধু অবাক হই, দেওবন্দ এটা একটা জায়গার নাম। এটা কি জায়গার নাম? কেউ বলছে আমি বেরেলভি, বেরেলি, বেরেলি বলে না, বেরেলি একটা জায়গার নাম না? একটা জায়গার নাম। কেউ বলছে আমি ফুরফুরা, ফুরফুরা একটা জায়গার নাম না? একটা জায়গার নাম। কেউ বলছে আমি আজানগাছি, আজানগাছি একটা জায়গার নাম। কেউ বলছে আমি চিস্তিয়া, বলছে না, এটা একটা মানুষের উপাধি। উপাধি কি উপাধি নয়? কেউ বলছে আমি দেওবন্দি, দেওবন্দ একটা জায়গার নাম, জায়গার নাম না? তা আমি বলছি জায়গার নামে আবার মাযহাব হয়? এটা একটা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার না? এবার একটা কথা বলছি, যারা দেখবেন মাজারে পূজা করছে, মাজারে সেজদা দিচ্ছে, ওদেরকে যদি আপনি বলেন তুমি কোন মাযহাবের লোক, ও এক চান্সে বলবে আমি আবু হানিফার মাযহাবের লোক। ও বলবেই, বলবে না? বলবে। দেওবন্দীদের জিজ্ঞেস করুন কোন মাযহাব করো, আবু হানিফা মাযহাবের লোক। আপনি চিস্তিয়াকে জিজ্ঞেস করুন তুমি কোন মাযহাবের, কোন ইমাম মেনে চলো, আবু হানিফাকে মেনে চলি। আচ্ছা, আপনি ফুরফুরাকে জিজ্ঞেস করুন কোন ইমাম মেনে চলো, আমি ইমাম আবু হানিফাকে মেনে চলি। আর ঠিক আছে, সবাই ইমাম আবু হানিফাকে মেনে চলেন, খুব ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। আবার দেওবন্দীরা দেখছি পীরের বিরুদ্ধে বক্তব্য রাখছে, রাখছে না? রাখছে। দেওবন্দীরা দেখছি বেদাতের বিরুদ্ধে বক্তব্য রাখছে, রাখছে না? রাখছে। আবার যারা মাজার পূজা করে তারা বলছে না মাজার পূজা করতে হবে, তারা দেওবন্দীদের বিরুদ্ধে। আবার চিস্তিরা বলছে খাজা মঈনুদ্দিন চিস্তি যা বলেছে তাই করতে হবে। এরা এদের ভিতরেই কেউ বলছে পীর মানতে হবে, কেউ বলছে মানতে হবে না, কেউ বলছে 40 যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে মরা মানুষের কাফনের পানি ধুয়ে খেতে হবে, কেউ বলছে যাবে না। তা আমি বলছি ইমাম আবু হানিফা তো ব্যক্তি একজন, তো উনি এক মুখে কত কথা বলেছেন, উনি এক মুখে কত কথা বলেছেন। নয় উনি ভুল, নয় আপনারা ভুল, যে কোনো একজন। আরে একই ব্যক্তিতে এক মুখে 2-3 রকম বলতে পারে না? পারে। দেওবন্দি বলছে আবু হানিফাকে মানি, বেরেলিরা বলছে আবু হানিফাকে মানি, ফুরফুরা বলছে আবু হানিফাকে মানি, ফুরফুরা বলছে পীর মানা যাবে, দেওবন্দিরা বলছে মানা যাবে না। তো ইমাম আবু হানিফা একটা বইয়ে কত রকম কথা লিখেছে, তার মানে বুঝতে হবে যে তোমরা সব মাল ভেজাল, একটাও ঠিক নয়, ভেজাল। সব থেকে বড় কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? কারো জানা আছে? কত হিজরিতে চলে গেছেন আল্লাহ রসুল? জানা নেই। শাহরুখ খানের বইয়ের নাম কি জানা আছে? বলে দেবে সবাই। এই তো দেশের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। কত? 11। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে 11 হিজরিতে। মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহ রসুল মারা যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? 69 বছর। নিশ্চয়ই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তিনি ইমাম হননি।
হয়েছেন? পড়াশুনো করতে হয়েছে। আমি যুক্তি ও তর্কের খাতিরে মেনে নিলাম তিনি 10 বছর পড়াশুনো করেছেন, তাহলে 10 বছর ইমাম হতে ওনার টাইম লেগেছে, তাই তো? তার মানে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাবার 79 বছর পরে ইমাম হচ্ছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 350 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, সমস্ত ইমাম 350 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে। আর কোন ইমামের অস্তিত্ব ছিল না। তখনও পর্যন্ত কোনো মাযহাব হয়নি। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পরে এই মাযহাব জন্ম হয়েছে। এইবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই আল্লাহর নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানে ব্যবধান কত বছরের? 79 বছর। তা মাযহাব মানা যদি ফরজ হবে, তাহলে এই 79 বছরের মানুষগুলো কোন মাযহাব মেনে চলতো? কোন মাযহাব মেনে চলতো 79 বছরের ব্যবধানের মাঝখানের মানুষগুলো? একটা কথা বলে রেখে দিই, শুনে রেখে দেন। আপনার কোরআন বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম। উলি শব্দ বহু বচন। যারা বলছেন ইমাম আবু হানিফাকে শুধু মেনে চলি, ইমাম শাফিকে মানি না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না, কাউকে মানি না, ইমাম আবু হানিফা যা বলবে ওটাই চূড়ান্ত। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনার ইমানের খাতরা হয়ে যাবে। কারণ মানতে গেলে আপনি 4 জনকে সমান অধিকারে মানুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলি, এখানে বহু বচন, নির্দিষ্ট কাউকে করা হয় নি। ওই জন্য আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি খুব হাদিস সম্মত হয় আমরা অ্যাকসেপ্ট করব, কোনো অসুবিধা নেই। ইমাম শাফির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় কোনো অসুবিধা নেই। ইমাম মালিকের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয় কোনো অসুবিধা নেই। আমরা নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না, সবাইকেই মানব। যদি তার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে যদি মিলে যায় ইনশাআল্লাহ, নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না। এক আজব ব্যাপার। আর একটা চমৎকার কথা আপনাকে বলি, এ কথা কে আপনাকে বলবে, এ ব্যাখ্যা কে আপনার সামনে করবে? আমি বলেছি মিনকুম শব্দ যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন জীবিত মানুষদের জন্য। একটা ইমাম এখনো বেঁচে আছে? কথা বলুন, বেঁচে আছে? আপনি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম মালিককে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম শাফিকে ধরে বসে থাকলেন? আজও তো জীবিত অনেক বড় বড় আলেম ওলামারা রয়েছেন। রয়েছেন কি রয়েছেন না? আপনার কোনো ব্যাপারে যখন সমস্যা হচ্ছে আপনি বড় কোন আলেমের শরণাপন্ন হন। উনি কি বলছেন আপনি দেখুন, উনি কি ব্যাখ্যা বিশ্লেষণ করছে আপনি মান্যতা দেন। যদি না দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করুন। বাপ দাদা 14 পুরুষ ধরে বসে এসেছে, আপনিও ধরে বসে এসেছেন। আপনার মতো পচা মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। মূর্খরও অনেক কোয়ালিটি থাকে, আপনি পচা মূর্খ লোক। কিচ্ছু নেই আপনার ভিতরে, শুকনো কাঠের মতো। পাথরে পানি দিলে পানি শোষণ করে না, যেমন আপনার অন্তর পাথর হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক। মানে সব তথ্য আপনাকে বললে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। এই আমি 1 সপ্তাহ আগে ওমরা থেকে এলাম। আপনার বেলডাঙ্গারও অনেক লোক গিয়েছিল আমার সাথে ওমরায়। এবারে বেলডাঙ্গা 4-5 জন ছিল। তা ওমরায় গেলাম প্রায় 40-50 জন লোক নিয়ে। জোহরে আজান হচ্ছে, মসজিদে নববীতে আজান হচ্ছে। কার মসজিদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। যে মসজিদে 2 রেকাত সালাত আদায় করলে 2 রেকাত 1000 রেকাতের সওয়াব হবে। বাজারে একটা প্রচলিত কথা আছে 50,000 রেকাতের, হাদিসটা ঠিক নয়। ওই জন্য আমি বলছি না। 1000 হাদিস সহি হাদিস। আর যদি কেউ কাবাতে যদি 2 রেকাত সালাত আদায় করে 1 লক্ষ রেকাতের সওয়াব হবে ইনশাআল্লাহ। কাবাতে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর আমি হাজি সাহেবদেরকে বলছি হাজি সাহেব দরজায় করা মারছি, চলুন চলুন আজান হচ্ছে জোহরের। তখন ঘড়ি দেখে বলছে যে এটা আপনাদের আজান হচ্ছে, আমাদের এখনো টাইম হয়নি। মনে মনে বলছি যে তোমার মতো মানুষ হজে এসেছে, এতে প্লেন ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, তোমাকে দেখে ইবলিশ শয়তানও জিভ কাটছে। ছি ছি ছি। বলছে এখনো আমার টাইম হয়নি। আল্লাহু আকবার। অবাক করা ব্যাপার।
মসজিদে নববীতে তাকবীর দিচ্ছে সালাতের আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা কবার করে বলছে বলো তো শব্দগুলো? বলছি একবার করেই তো বলছে। তোমাদের মসজিদে কত করে বলছে? দুবার করে বলে। যে কোনটা ঠিক? তো বলছেন আমরা অন্য মাযহাবের লোক। আমি তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে বলছো অন্য মাযহাবের লোক? তোমার পাছার চামড়া তোলা দরকার, বিয়াদব কোথাকারে। তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে নবীর মসজিদে যেমন তাকবীর হচ্ছে তুমি বলছো আমি ইমাম মানি, তোমরা আলাদা মাযহাবের লোক। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আমি মনে মনে ভাবছি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছে। এর অন্তরে কি করেছে? মোহর মেরে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ইত্তেবা, আনুগত্য করব শুধু কার? কার? আল্লাহ এবং তার রাসূলের। আর কারো আনুগত্য করতে যাব না। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার আনুগত্য করে চলো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, মানে পবিত্র আল কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আল্লাহ বলছে আর কারো আনুগত্য করবে না। বিশেষ করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আউলিয়া, ওলি বলে না, আল্লাহর ওলি বলে কি বলে না? ওলির বহু বচন কি? হ্যাঁ, আউলিয়া। আউলিয়া না, আউলিয়া। কোনো অভিভাবক কোনো ওলি আউলিয়াকে মান্যতা দেওয়া যাবে না। এবার একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই যে বলছে খুব কঠিন। কঠিন কিছুই না, আমাদেরকে কঠিন ভাবানো হয়েছে। কেমন? ও বাবারা, ভাইরা, মায়েরা, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করতো না, বড় বড় তার গোঁপ, জীবনে বিয়ে শাদী করেনি, ডান পাটা গাছের উপরে তুলে থাকতো, এইসব ওয়াজ। তার মানে কি? ওলি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে এটা। মানে গোসল করা যাবে না, বড় বড় গোঁপ থাকতে হবে, আর গায়ের গন্ধতে দুর্গন্ধতে থাকা যাবে না, বড় বড় মাথায় উকুন, বিয়ে শাদী করা যাবে না, বিরাজ টেরাজ করা যাবে না, ওই সুবহানাল্লাহ হু 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 করবে 30 বছর নদীর পাড়ে বসে, বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এই আমাদের আল্লাহর ওলি ডেফিনিশন। তো আমাদের মাঝখানে এইগুলো বলে অলিকে কঠিন করা হয়েছে। কি বললাম বুঝলেন? অলিকে কি করা হয়েছে? কঠিন করে দেওয়া হয়েছে। আর অলিদের তো কেরামতির শেষ নাই। আল্লাহ মানে আর যত অলি দেখতে পাবেন বাংলাদেশে, অলির শেষ নাই। কেউ একটা লোক দেখছে আবার গর্ত করে মাটির তলাতে থাকছে, বস্তা পড়ে, দেখেছেন এগুলো মোবাইলে? মানে বাংলাদেশ এমন একটা দেশ যে ন্যাংটো একটা লোক, তারও বলছে 3 লাখ ভক্ত। মানে ন্যাংটো লোকেরও ওরা ছাড়ে না। কি বললাম বুঝলেন তো? এত বড় নাকি আল্লাহর ওলি। সব গাঁজা টানছে, বড় বড় গোঁপ, হ্যাঁ, হাতে সব, প্রত্যেক হাতে আংটি পড়া। এই পাগল, আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ পৃথিবীতে আর কিছু নেই। কি বললাম বুঝলেন? আমাদেরকে ওলি সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে। আমরা ওলি বলতে বুঝি 30 বছর বনবাসে থাকতে হবে, জঙ্গলে থাকতে হবে, নারীর সঙ্গ দেওয়া যাবে না, হ্যাঁ, বিয়ে শাদী করা যাবে না, সংসার করা যাবে না, ছেলে মেয়ে হওয়ানো যাবে না, গোঁপদাড়ি কাটা যাবে না। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় ওলি হিসাবে আমরা যে ব্যক্তিকে জানি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে শাদী করেছিলেন? হ্যাঁ করেছিলেন। ছেলেপিলে আছে? গোঁপ টোপ বড় বড় ছিল, হাদিস থেকে জানা যায়। পায়ের নখগুলো কাটতেন, আতর মাখতেন, চিরুনি করতেন না, ভালো জামা পরতেন না। উনি আল্লাহর বড় ওলি, পৃথিবীর সব থেকে বড় ওলি। তাহলে পৃথিবীর সব থেকে বড় ওলির যদি এই জীবন আদর্শ হয়, তাহলে বস্তা পড়া, বড় গোঁপ, মাথায় বড় চুল, এ ওলি হলো কি করে? এ ওলি না শয়তান? শয়তানে আশ্চর্য ব্যাপার। এবার আপনাকে আর একটা কথা বলি। দ্বিতীয় বড় ওলিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু বকর বিয়ে শাদী করেননি? করেছিলেন। তা তৃতীয় বড় অলিকে হযরত ওমর বিয়ে শাদী করেছিলেন না? চতুর্থ অলিকে হযরত উসমান। তারপরে অলিকে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত বড় বড় আল্লাহর ওলি, এনাদের জীবনী থেকে একটা পৃষ্ঠার একটা লাইন আপনি দেখাতে পারবেন যে বৈরাগী জীবনযাপন করেছিলেন? চুল কাটেননি, দাড়ি কাটেননি, দাড়ি তো কাটা ওটা তো আলাদা প্রাসঙ্গিক বিষয়, যাই হোক, গোঁফ কাটেননি, চুল কাটেননি, বায়ে হাতে বড় বড় নখ, আর বিরাজ টিরাজ করতো না, দাঁতে 4 কেজি হলদি জমেছিল। এইরকম জীবনী ওনাদের জীবনী থেকে পাওয়া যায়? তো ওনারা হচ্ছেন নবী, ওনারা হচ্ছেন সাহাবী। আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ প্রাইজ দিয়ে দিয়েছি, দুনিয়াতেই তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি। 4 শ্রেণীর মানুষকে। কত শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তারা, 4 সলেহিন সৎ কর্মশীলগণ। আল্লাহ বলছেন এই 4 জনকে তো আমি প্রাইজ দিয়ে দিয়েছি। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা আল্লাহর ওলি, তাদের জীবনী থেকে কোনো অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায় না। কিন্তু এখন আল্লাহর ওলিদের এদের ঘটনা শেষ নাই। মানে এমন এমন ঘটনা বলে আমি নিজে অবাক হই, এইসব ঘটনা ঘটে কি করে? বলছে বাংলাদেশের একটা ছেলে, তার গলাতে মাছের কাঁটা ঢুকেছে। আল্লাহর ওলিদের কাহিনী। মাছের কাঁটা ঢুকেছে গলাতে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি, একই ছিল। নোয়াখালী জেলার ছেলেটা বক্তব্য দিচ্ছেন হুজুর স্টেজে। নোয়াখালীর ছেলেটার বাপ তখন খুব কান্নাকাটি করছে, তখন চিকিৎসার ব্যবস্থা ছিল না ভালো উন্নত মানের। তা ছেলেটার বাপ কাঁদতে 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 প্রায় 200-250 কিলোমিটার 300 কিলোমিটার দূরে ফুরফুরা শরীফে এসছেন। ছেলের গালে কাঁটা ফুটেছে তাই গলায়। তো এসে পীর সাহেবের কাছে দাঁড়িয়ে আছে এরকম করে। পীর সাহেব বলছে এই কী হলো? হুজুর একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিছু আনতে পারিনি হাদিয়াটা দিয়া। তো সমস্যা কি? আমার সে বড় ছেলেটার গলায় কাঁটা ফুটেছে হুজুর। কাঁটা ফুটেছে, এই তো সামান্য ব্যাপার। হুজুর কী করবো? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। তুই মুড়ির চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হুজুর একটু দয়া করুন, ছেলেটা প্রায় মারা যাবে ভাব। বলছি হুজুর ফুরফুরা থেকে হাত বাড়িয়ে দিল, ওই ছেলেটার গালে হাত ঢুকে গেল, কাঁটা বার করে ফুরফুরা এখানে ওর সামনে বলছে এই দেখ, এই সেই কাঁটা। আচ্ছা এইটা কি 2024-এর বিজ্ঞানের ছাত্ররা এই বক্তব্য বিশ্বাস করবে? এর হুজুরের হাত এত বড় হলো কি করে? তো আশ্চর্য বক্তব্য। হ্যাঁ, এত বড় হাত হুজুরের হলো কি করে? বলছে এইখানে বসে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে বলছে এই দেখ তোর ছেলে সেই কাঁটা। হ্যাঁ, লোকে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, অমুক শরীফ জিন্দাবাদ। মনে মনে বলছি এও পাগল ও পাগল, 2 পাগল সব এক জায়গা হয়েছে। এটা কি কোনো বক্তব্য? হ্যাঁ, আল্লাহর ওলিদের কেরামতি বলি। ও মায়েরা কি হলো সেটা আগে বল। এমন করে সুদ দিচ্ছে, ঘটনাটা বলছে না, শুধু মায়েরা করেই যাচ্ছে। কি খবর? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবনে বেড়াতে গেল। বলছে তারপরে কি হলো? বলছে নৌকায় করে ঘুরছে, একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিল। পীর সাহেব বলছে বেটা পিয়া তোমার পীর সাহেব, তুই আমার নৌকাতে। বাঘ তখন হাত জোড় করে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি যে পীর সাহেব এটা আমার জানা ছিল না তো। হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি চলে যাচ্ছি হুজুর। যা বিয়াদব কোথাকারে, সুন্দরবনে সব গন্ডি দিয়ে রেখেছি, কেউ যেন আমার ধারে পাশে আসতে না পারে। তুই চলে এলি, তুই চিনিস না আমি অমুক দরবার শরীফের পীর। বলছে আমার তো হুজুর জানা ছিল না। বলে বাঘ ফিরে চলে গেল। বলছে পীর সাহেব আর একটু এগিয়ে গেল, আর একটু এগিয়ে গিয়ে দেখছে ওই ব্যাগটা নদীর মাঝখানে হাত জোর করে বলছে হুজুর মাফ করবেন, আপনি মাফ না করলে আমি রেহাই পাবো না। আচ্ছা বলুন, বিজ্ঞানের যুগে বক্তব্য চলে, নদীর মাঝখানে একটা বাঘ হাত জোর করছে, এটা সম্ভব? পানির মাঝখানে আপনি হাত জোর করা সম্ভব? আপনার হয়তো মানুষ হিসাবে অনেক ক্যাপাসিটি, হাত পা দিয়ে দিক করে ছোট, একটা বাঘ সে নদীর মাঝখানে হাত জোর করছে পীর সাহেবকে। আমি মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলার পরিচিত বক্তা, ছোট হই বড় হই একজন বক্তা আর কি। লোকে বলে
তা আমি আপনাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, একটা খড়ির সাপ ঠিক আমার পায়ের পাশ দিয়ে যাচ্ছে। আমি যদি তখন বলি, এই শালা বিয়াদব, আমি আজকে জলসার প্রধান বক্তা, তুই চিনিস আমাকে, তোকে কি করবো জানিস? আচ্ছা বলুন তো, ও বুঝবে যে আমি আজকে জলসার প্রধান বক্তা? বুঝবে বলুন? বুঝবে না, কোনো দিন বুঝবে না। আমাকে কামড়াবেই, ওটা ওর কাজ, ও করবেই। করবে কি করবে না? করবে। এই সমস্ত মানুষকে অলি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।